সো হাই গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি বিয়ের শপিং করতে। তো এটা হচ্ছে কলাছড়া টোল ট্যাক্স, যেটা এখনও চালু হয়নি, কিন্তু পুলিশের চাপ খুব। তো আমরা এখন ডানকুনি স্টেশনে যাচ্ছি। ডানকুনি স্টেশন থেকে যাব আমরা শ্রীরামপুর, ওখানেই হবে আমাদের মার্কেট। তো দেখতে পাচ্ছ আমরা চলে এলাম ডানকুনি ব্রিজের নিচে। উপরে দেখতেই পাচ্ছ ব্রিজ রয়েছে। তো আমরা স্টেশনের দিকে যাচ্ছি এখন, সুন্দর একটা রিভিউ নিতে নিতে। তো ফাইনালি চলে এলাম স্টেশনে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টেশন টিকিট কাউন্টার, ওখানে তৈরি হচ্ছে আর কি নতুন করে। তো ফাইনালি আমরা টিকিট কেটে নিলাম, দিয়ে শ্রীরামপুরের দিকে রওনা হলাম। আমরা এখন প্ল্যাটফর্মে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে ডানকুনি। ডানকুনি তো তোমরাও দেখে নাও ভালো করে, একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। ডানকুনি তো এখান থেকে আমরা ট্রেন ধরবো, তারপর নামবো বালিতে। তো আমরা ট্রেন ধরে নিয়েছি, তো আস্তে আস্তে রওনা দিলাম বালির দিকে। তো বালিতে নেমে আমরা ফের ওখান থেকে ট্রেন ধরে যাবো আর কি। তো দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি। তো ভেতরে খুব গরম, আর আমি দরজার সামনে দাঁড়াতে ভালো লাগে, এবং দরজার সামনে একটা সুন্দর ভিউ নিতে নিতে স্টেশনটার হাওয়া খেতে খেতে চললাম আমি বালিতে। দেখতেই পাচ্ছ বিশাল হাওয়া দিচ্ছিল, আর গেটের সামনে ছিলাম, দারুণ লাগছিল বেশ। আর সেই রিভিউ দিচ্ছিল এখানটায়। তো ডানকুনি স্টেশন আমরা পার হয়ে গেলাম আস্তে আস্তে। তো ফাইনালি চলে এলাম আমরা বালিতে। বালিতে নেমে পড়লাম, ট্রেনও চলে গেল হাওড়ায়। তো আমরা এখন ওভারব্রিজ ক্রস করে যাব মেন লাইনের 3 নম্বর প্ল্যাটফর্মে, কারণ ওখান থেকেই ধরতে হবে ট্রেন। তো আমরা ফাইনালি উঠে গেলাম ব্রিজে, দেখতেই পাচ্ছ। ওইদিকে যাব আমরা, সেই সামনে ব্রিজটা অনেক লং, এখানটা খুব সুন্দর। তো ওই দিকটাই যাব আমরা, দেখতেই পাচ্ছ ব্রিজটা অনেক টার্নিং আছে, যেটা আমাদেরকে নিয়ে যেতে হবে ওই পার। তো ফাইনালি চলে এলাম আমি। তো দেখতে পাচ্ছ ওপরে ট্রেন যাচ্ছে, আর নিচে মার্কেট আছে সোজা। জেন্টস কালেকশন, লেডিস কালেকশন, সব কিছু অলরাউন্ডার অ্যাভেলেবেল, সব কিছু পেয়ে যাবে, যে কোনো জিনিস। তো ফার্স্ট বললো দিদি আমারটা নেব, তাই চলে গেলাম লেহেঙ্গার দোকানে। দেখতেই পাচ্ছ এটা লেহেঙ্গার দোকান। তো অনেক কালেকশন বার করলো এখানে। তো এখানে দেখলো কালেকশন, দিদির পছন্দ হয়নি মোটামুটি এখান থেকে, তাই নিল না। আর একটা ভালো দোকানে চলে গেলাম, দেখতেই পাচ্ছ এখানে। এখান থেকে নিল সে একটা ব্রাইডাল লেহেঙ্গা, ভালোই লাগছিল খুব আর কি। তারপর আমি কোট নিতে চলে গেলাম, দেখতেই পাচ্ছ এখান থেকে নিলাম আমি কোট। তো কি কোট পরবো সেটা বিয়েতেই দেখতে পাবে অবশ্যই। তো এখান থেকে নিলাম আমি কোটটা, দারুণ ব্লেজারও পেয়ে যাবে। তারপর জুয়েলারি কিছু নিতে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক কালেকশন দেখাচ্ছিল দিদিকে, দেখলো সে, এটা তার পছন্দ হয়নি আর কি। তারপর তো সে নিয়ে এই নিল। ডিজাইনটা দেখলো, তার পছন্দ হলো মোটামুটি, বাট এটাও নিল না সে। তারপর ফাইনালি একটা পছন্দ হলো, নিয়ে নিল। তারপর আমি বাইরে গিয়ে একটু দেখে নিলাম ঠিকঠাক আছে কিনা। তারপর চলে গেলাম একটা বোরখার দোকানে। তো ওখান থেকে ও একটা বোরখা নিল তার পছন্দ অনুযায়ী। তারপর বাইরের দিকে বেরোলাম, দেখি সন্ধে হয়ে গেছে। তো তারপর সে ভাবছিল কি কিনতে বাকি রয়ে গেছে, সে দেখলো। তারপর আমরা ওখানে গিয়ে এই ড্রেসটা ওর পছন্দ হয়ে গেল। তো ও বললো এটা হলদি ফাংশনের দিনে সে নাকি পরবে। তো এটা ওর খুব পছন্দ হলো, ও নিল। তারপর আর একটা শাড়ির দোকানে চলে গেলাম, এখান থেকে ওরা শাড়ি কেনাকাটা করছিল। তারপর আমি সাইড দিয়ে গিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম, যেটা কি আমার অল টাইম কাজ। এটা ছাড়া আমার ভালো লাগে না। আর দেখতেই পাচ্ছ যা ব্যাগ হয়েছে না। তারপর আমরা বাইরে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে দেখি পুরো রাত হয়ে গেছে। বাইরে বেরিয়ে যাওয়ার পর দিদির আর একটা লেহেঙ্গা নেওয়ার হলো, মানে আর একটা দিদির জন্য নেওয়া হলো এখান থেকে লেহেঙ্গা। তারপর চলে গেলাম পাঞ্জাবি নিতে।